এখন একটা জাহিদ খানের মতো ডিগবাজি দিয়ে দেখাও। লাগবে ভাই, আরে দুগা চামচ দিন, বুঝছেন? ঠিক আছে। বিএসটিআই অনুমোদিত মাম্মি ললি আইসক্রিম স্বাদে এবং মানে দেশ জুড়ে অপ্রতিদ্বন্দ্বী। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। ঢাকা জেলায় ডিলার নিয়োগ চলছে। অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ডিজাইনে নিজেকে সাজাতে চান? নিয়ে এলাম প্রিমিয়াম কালেকশন আর প্রিমিয়াম লন ফেব্রিক্স, যার 100% কালার গ্যারান্টি আপনাকে দেবে সেরা কমফোর্ট। সাশ্রয়ী মূল্যে এলিগেন্ট লুক পেতে দেরি না করে আজই অর্ডার করুন। ওহে হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, আদাব। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সেখান থেকে নিজের মতো করে ভালোভাবে ভালো থাকার চেষ্টা করছেন। ভালো থাকলে ভালো, ভালো না থাকলে আরও ভালো। আমরা যখন খারাপ থাকি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করে থাকেন। আজ এমন একটা ক্রিঞ্জ ভিডিও করতে যাচ্ছি যা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না কেউ করেছে। যদি কেউ করে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। দয়া করে কমেন্টে কেউ গালাগালি করবেন না, কারণ গালাগালি পড়ার অভ্যাস আমার নাই, কারণ আমি পড়তে পারি না, তাই গালাগালি দিয়েও লাভ নেই। দই চিড়া আছে কত প্রাইস? আমি এখন চলে এসেছি আমানিয়া রেস্টুরেন্টের ভিতরে। আমানিয়া রেস্টুরেন্টের আরো অনেকগুলো শাখা রয়েছে। আমি বর্তমান অবস্থান করছি চকবাজারের আমানিয়াতে। এখানে নিচতলায় রয়েছে বেকারি এবং কনফেকশনারি এবং মিষ্টির দোকান। প্রথমে মিষ্টি সেকশনে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি। ওই দই চিড়া আছে? দই চিড়া কত প্রাইস? কত? 90 টাকা। দেন তো একটা পার্সেল লাগবে। সময় লাগবে কতক্ষণ? 5 মিনিট। কিন্তু পার্সেল করেন, একটা বিল রাখেন। ভাই একটা দই চিড়া পার্সেল। পার্সেল দই চিড়া। কাম আছে? ঠিক আছে। উনি যেহেতু আমার কাছে 5 মিনিট সময় নিল, 5 মিনিট আমি একটু আপনাদের ভিতরে ঢুকে দেখাই। বেশি ভিতরে ঢুকবো না, কারণ বেশি ভিতরে ঢুকলে আবার আমানিয়া রেস্টুরেন্টের ম্যানেজাররা আমাকে হিট করতে পারে। কারণ আমরা দেখেছি যে আমাদের সবার প্রিয় খালেদ ভাইয়ের সাথে তারা অনেক দুর্ব্যবহার করে। কোন খালেদ ভাইয়ের কথা বলছে আপনারা চিনতে পারছেন না? দাঁড়ান, আপনাদের সকল কনফিউশন দূর করে দেবো। আগে এই ভাইটার সাথে একটু কথা বলে উপরে কি কি আছে। উপরে কি চারতলা বন্ধ রেস্টুরেন্ট? আপনাদের চাইনিজ, আপনাদের না? ঠিক আছে। এই ভাইটির কাছে যতটুকু জানতে পারলাম, উপরে 4র্থ তলায় রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে এবং রিজিকে রাখে, অবশ্যই কোনো একদিন 4র্থ তলায় যাব। হ্যাঁ, খালেদ ভাইয়ের কথা ছিলাম। খালেদ ভাইকে আমরা সবাই জানি, সবাই চিনি। খাইদাই.com এর খালেদ ভাই। ভাই আরে দুগা চামচ দিন, বুঝছেন? ঠিক আছে। ভাই আরে দুগা চামচ দিন, বুঝছেন? ঠিক আছে। তিনি অত্যন্ত স্বচ্ছ, ভদ্র, নম্র একজন মানুষ। আমরা দেখেছি সে সব সময় ঠান্ডা মাথায় কথা বলে। তারপরেও আমানিয়ার ম্যানেজার তার সাথে রুড ব্যবহার করেছিল। জীবনে প্রথম যখন দই চিড়া খেয়েছিলাম সেখানে কলা ছিল না। এই দই চিড়াটা আরো বেশি ইন্টারেস্টিং হবে কারণ এখানে বানানা আছে। কয়েকটা রেস্টুরেন্টে দই চিড়া খেয়েছে কিন্তু সেখানে বানানা দেয় না, সেখানে দই চিড়ার উপর দিয়ে চিনির শিরা দিয়ে দেয়। আচ্ছা বন্ধুরা, আপনাদের এলাকায় যখন বিদ্যুৎ চলে যায় তখন আপনারা কে কি ডায়লগ দেন কমেন্ট সেকশনে জানিয়ে দেন। হয়ে গেছে নাকি? কমপ্লিট? আল্লাহ তাআলার রহমতে আমার আমানিয়ার দই চিড়া নেওয়া কমপ্লিট। এখন আমি যাব ঢাকা বিশ্ববিদ্যালয় দই চিড়া কিনতে। আমি এখন চক বাজারের যে রোডে আছি। রমজান মাসে এই রোডে বসে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার। ইফতার বাজারে রয়েছে একটি ঐতিহ্যবাহী ডায়লগ, বাপের বড় পলায় খায় ঠঙ্গা বয়ে লইয়া যায়। ডায়লগটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। এখন চক বাজার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে চক বাজার সবার চেয়ে আলাদা। 400 বছরের বেশি সময় ধরে এই চকবাজার এলাকা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে। পুরান ঢাকার লালবাগে অবস্থিত এই জনপ্রিয় চকবাজারে রয়েছে বহু বছরের ইতিহাস ঐতিহ্য। যুদ্ধ দমন করতে মোগল সেনাপতি মানসিংহ পূর্ববঙ্গে এসেছিলেন 1602 সালে। তিনি ভাওয়াল থেকে সদর দপ্তর নিয়ে আসেন বর্তমান কেন্দ্রীয় কারাগারের জায়গায়। একটি ঐতিহ্যবাহী দুর্গ স্থাপন করেন। সেই ঐতিহ্যবাহী দুর্গের পাশে গড়ে উঠেছিল এই চকবাজার। এই চকবাজারের পূর্ব নাম ছিল চৌকবন্দর। মানসিংহের সময় চকবাজার
চকবাজার যাত্রা শুরু করলেও এটি পূর্ণতা পেয়েছিল জনাব মুর্শিদ কুলি খাঁর সময়। মুর্শিদ কুলি খাঁর পর ওয়াল্টার সাহেব নতুন করে চকবাজারকে বড় করেন। সে সময় তিনি পা থেকে কোমর পর্যন্ত দেয়াল দিয়ে সম্পূর্ণ চকবাজারকে ঘিরে দিয়েছিলেন এবং চকবাজারে প্রবেশ করার জন্য 16টি গেট তৈরি করেছিলেন। মোগল আমল থেকে চকবাজার ছিল ব্যবসার একটি অভিজাত জায়গা। চক পরিচিত ছিল পুরাতন নাখাস নামে। আরবিতে নাখাস অর্থ দাস বিক্রেতা। এ থেকে আন্দাজ করা যায় যে মোগল আমলে চকবাজারে দাস বিক্রি হতো। শুধু তাই নয়, অবসর বিনোদন, আড্ডা দেওয়া এবং সময় কাটানোর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই চক। আজ 450 বছর পরেও চকবাজারের মর্যাদা ঠিক একই রকম রয়ে গেছে। ওই দই চিড়ে আছে কত? 55। পার্সেল করে দেওয়া যাবে? পার্সেল করে দেওয়া যাবে পলিতে? দেন। চিড়া কি আলাদা দিয়ে দেবো? একসাথে মিক্স করে দেন। ঢেলে দেবো? হ্যাঁ দেবেন। ঢেলে দেবো? হ্যাঁ দেবেন। দেবেন। ঢেলে দেই। এই ভাইটি কি সুন্দর চিড়ার উপর কলা, কলার উপর দই ঢেলে দিল। এখন আমি নিয়ে যাব। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এখানে বেড়েছে ভিড়, বেড়েছে ব্যস্ততা। এছাড়া বস্ত্র, প্রসাধনী, কসমেটিক্স, স্টেশনারি, চামড়াজাত দ্রব্য, লোহাজাত দ্রব্য, প্লাস্টিকজাত দ্রব্য, এমন কোনো পণ্য নেই যে এই চকবাজারে পাওয়া যায় না। 400 বছর পরেও ঢাকা অনেক পরিবর্তন হয়েছে চারপাশে, কিন্তু ব্যবসায়িকভাবে ঢাকার গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশের জনগণ কতটা ভোজন রসিক তার প্রমাণ মিলে চকবাজারে আসলেই। কেননা এখানে ইফতারের জন্য বিক্রি হয় কয়েকশো মুখরোচক খাবার। মুসলিম বাঙালিদের জন্য ঐতিহ্যের পরিচয় বহন করছে এই ইফতার বাজার। শায়েস্তা খাঁ 1676 সালে 3 গম্বুজ আলা শাহী মসজিদ নির্মাণ করেছিলেন এই চকবাজারে। কি সমস্যা তোমাদের? তোমাদের খুঁজতে পাঠাইছি কখন? তোমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি? আজকে শুক্রবার। কোথায় গেছিলা? নামাজ পড়তে গেছিলা? জি নামাজ পড়ে কি খাওয়া দাওয়া করে কই ঘুরতে গেছিলা? নামাজ পড়ে খাওয়া দাওয়া আমাদের এলাকায় আছিলাম। এলাকায় আছো? জি আমি খুঁজে পাইলাম না তো তোমার এই এলাকায়। এখন তাহলে মাঝখানে চলো, মাঝখানে এ ধান খেতে চলো। এটা ধান ক্ষেত, ঠিক আছে? এখান থেকে ধান চাষ হয়, এই ধান আমরা সবাই খাই, ঠিক আছে? তো এইখানে খামু আজকে। কি খাবো আজকে তোমরা? তোমরা জানো? আজকে হইলো দই চিড়া। কোথাকার দই চিড়া জানো? জানবা কিভাবে? তোমাকে তো আমি বলি নাই। এটা হলো পুরান ঢাকার আমানিয়া রেস্টুরেন্টের দই ধরো। আর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনের, ঠিক আছে? তো খাবা কোথায় ধরো? কোনটা আগে খাবা? এইটা না এইটা? এটা এটা এইটা? এটা কিন্তু অনেক দামি। আর ঠিক আছে, তো পলিথিন এখানে ফালাইলে কিন্তু সমস্যা, বুঝছো? পলিথিন যেখানে সেখানে ফেলবা না। পলিথিন পরিবেশের ক্ষতি করে। বলছি। যেটা বলছিলে সেটাই হয়েছে। যাই হোক, বেশিটা পড়ে না, খুব কমটাই পড়ছে। যাই হোক, আল্লাহ যাতে মাফ করে দেয়। আমার তো এই ওটা নাই গে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তুমি তো হেরে যাবা ওটা নিলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
শুভ তো জিতে যাচ্ছে। হয়েছে হয়েছে, তুই শুভ জিতে গেছে, তুমি পারবা না। এখন কথা হইলো যে খাইছো কেমন লাগছে? মজা মজা? মজা। শুধু মজা বললে হবে কি? মিষ্টি বেশি না কম না মিডিয়াম? মিষ্টিও মিষ্টি ভালো। আর কলা ঠিক আছে, কলা তো কলাই। মজা হয়েছে। আর চিড়া কি নরম নাকি? আমাদের কাছে তো আরেকটা আছে, এটার দাম হচ্ছে 90 টাকা। এটা হচ্ছে পুরান ঢাকার আমানিয়া, পুরান ঢাকার ঐতিহ্যবাহী। আর এটা কি? ঢাকা ইউনিভার্সিটির। কি হইলো? তেমন ওটা তুমি শেষ করো, ওই যে খাওয়া শেষ করো তাড়াতাড়ি। আমারটা হ্যাঁ শেষ করো। শুভ তুমি তো জিতে গেলা প্রথম রাউন্ডে, দেখি এবার কে জিতে। ঠিক আছে, কিন্তু এটা প্রাইস কত তুমি জানো? না। তোমাকে বলি না, তুমি জানবা কিভাবে? এটা হলো 55 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে, এটা অর্ধেক করবো কিভাবে? একটু কম বেশি হলে মন খারাপ করো না, ঠিক আছে? ও না, ওটা বেশি কম হয়ে গেছে। আচ্ছা শুভ, এটা চ্যালেঞ্জ করার দরকার নেই, এখন তোমরা এটা খাও। যাই হোক, একটু নষ্ট হবে। নাও, খাও। এখন তোমাদের কোনটা ভালো লাগছে? আগেরটা না এটা? এটা এটা ভালো লাগতেছে হ্যাঁ। সত্যি? জি। কিন্তু এটার দাম কম। অনেক মজা। ওটার চেয়ে এটা বেশি মজা লাগতেছে। জি। আচ্ছা খাওয়া, আর একটু খেয়ে বলো। সত্যি ওটার চেয়ে এটা বেশি মজা? তোমার কাছেও মজা লাগতেছে না? মিথ্যা কথা বলতেছো? তাহলে মিথ্যা কথা, সত্যি ভালো লাগতো। ঠিক আছে খাও। যেটার কম দাম সেটা বেশি ভালো লাগলো, যেটা দাম বেশি সেটা কম ভালো লাগলো, ব্যাপারটা তো। আচ্ছা এটা এখন তাড়াতাড়ি খাও, দেখি কে কে খাইতে পারে, তাড়াতাড়ি দেখাও। খাইছো? পুরোটা শেষ করো, নাহলে কিন্তু পাপ হবে। খাবার নষ্ট করলে পাপ হয়, বুঝছো? খাবার নষ্ট করা যাবে না। এখন এটা কি করবা? ডাস্টবিনে ফেলতে হবে, কিন্তু এখানে ফেলা যাবে না। প্লাস্টিক যেখানে সেখানে ফেললে, পলিথিন যেখানে সেখানে ফেললে পরিবেশ নষ্ট হয়। আর এটা তো অনেক দামি জায়গা, বুঝছো? এই জন্য দামি, কারণ এখানে চাষ হয়, সেগুলো আমরা সবাই খাই। এগুলো উঠাও, এগুলো উঠাও, তাড়াতাড়ি উঠাও। এখন তো খাইছো, শরীরে এনার্জি আসছে না? এটা রাখো, হ্যাঁ এনার্জি আসছে। এখন একটা জাহিদ খানের মতো ডিগবাজি দিয়ে দেখাও, এখানে যেখানে তোমার ইচ্ছা। এ এ লাগবে, লাগবে। তুমি যে বললাম আমি, তুমি ডিগবাজি স্পেস, তুমি তো পড়ে গেলাম ইয়া। ভিডিও ধাক্কা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, লাগে নাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও পরে উঠাও। উঠে এখন ডাস্টবিনে নিয়ে চলো। চলো চলো চলো, রেডি। ডাস্টবিনে কেন ফেললা তোমরা? কারণ আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না, এবং পরিবেশ দূষণ হবে না। ঠিক আছে, তাহলে গোলাপ তো কথা বুঝলো না। ঠিক আছে তাহলে, যাও তাহলে। লাইক সবাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো কিছু করতে হবে না, শুধুমাত্র কমেন্টে একটি পরামর্শ দিয়ে যান। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে। আসসালামু আলাইকুম। হেই হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, আদাব, কেমন আছেন আপনারা? ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো কিচ্ছু করতে হবে না। ওকে বাই, সি ইউ এনি ডে। আসসালামু আলাইকুম।